উডুপিতে এটা বাঙালি হয় 3 নম্বর গৃহপ্রবেশ অ্যাটেন্ড করছি, আর প্রত্যেকটা বার আমি কিছু নতুন নতুনই দেখতে পাই। তো বাঙালি হয়ে কর্ণাটকের গৃহপ্রবেশ কেমনভাবে সেলিব্রেশন করে সেগুলো তোমাদেরকে কিছু কিছু করে আমি এই ব্লগে শেয়ার করব। তো সানডেতে আজকে সকালবেলায় আমাদেরকে ছিল লাঞ্চে ইনভিটেশন একটা গৃহপ্রবেশে, আর আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ প্রত্যেকবার নতুন নতুনই আমি কিছু দেখতে পাই। যেহেতু একটু বাঙালি, তাই জন্য একটু বাঙালিপনা তো করতেই হবে, তাই জন্য একটু বাঙালির মতো সাজটা করেই নিয়েছিলাম গৃহপ্রবেশে যাওয়ার জন্য। আর এই স্ক্রাঞ্চিটা নিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে, যারা ভিডিওটা দেখেছো তারা তো তোমরা জানবে। আর এই যে দাঁড়িয়ে আছে এরই বাড়ি, এনার বাড়িতে গৃহপ্রবেশ আছে। এখানকার লোকজন কিন্তু খুবই ভালো হয়, যেটা আমার ওয়েস্ট বেঙ্গলেও লাগে। এখানকার লোকজনের মধ্যে সেরকম লেভেলেরই আপ্যায়ন করার, রিসেপশন করার কিন্তু জিনিসটা খুব থাকে, খুব ভালোবেসে তোমাকে ওয়েলকাম করবে। এখানে সব থেকে বেশি আমার কি ভালো লাগে, এখানকার লোকজনের বাড়িতে এত গাছপালা থাকে না, যেটা আমি জেনারেলি এখনকার ওয়েস্ট বেঙ্গলে আর বাড়িতে দেখতে পারি না। কিন্তু এখানকার লোকজনের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ আর খুব নেচার, প্রচণ্ড ন্যাচারাল বিউটিস ওনারা এনকারেজ করে। তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো, খুবই ভালো লাগছিল দেখতে। প্রত্যেকবারই নতুন কিছু এক্সপিরিয়েন্স আমার গৃহপ্রবেশে গিয়ে হয়, আর এবারও সেই রকমভাবেই হয়েছে। দেখছো তো কত আপ্যায়ন করে ডাকছে। আর এই যে বাড়িতে ঢুকলেই না প্রথমে ছিল এনাদের ঠাকুরঘর, ঠাকুরঘরটাতে আমার খুব পছন্দ হয়েছে। তারপরে এই যে ছিল সত্যনারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজোটা তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না, কারণ এই পুজোটা কালকে হয়েছে। কালকে আমাদের যেহেতু অফিস ছিল, তাই জন্য এই ইনভিটেশনটা আমরা কালকে আসতে পারবো না বলে আগের থেকেই জানিয়েছিলাম। আর এখানে জানো তো গৃহপ্রবেশে বা কোনো কর্ণাটকের কোনো বাড়িতে তুমি যদি যাও, এইভাবে তোমাকে সিঁদুর হলুদ এনারা কিন্তু লাগিয়ে দেবে বা অফার করবে। তো যদি কোনো মহিলা থাকে সে তোমাকে ভালো করে লাগিয়েও দেয়। তো এটা কিন্তু আমার বেশ ইউনিক লাগে এখানকার গৃহপ্রবেশে। আর এই দেখো এনাদেরই বাড়ির গৃহপ্রবেশ, আর এদের সাথে অনেক গল্প করছিলাম। আর তারপরে তো এখানকার সব থেকে বেশি যেটা আমার অসম লাগে সেটা হচ্ছে এখানকার খাবার দাবার। খাবারটা একদম অথেন্টিক বানানা লিফে করে সার্ভ করে, যেটা আমরা এখন বলতে পারো অনেক জায়গাতে আমরা দেখতেই পাই না। তো এটা আমার কিন্তু বেশ ইউনিক লাগে। এখানকার খাবার দাবারগুলো খুব টেস্টি ছিল। এখানে তোমার ব্রাহ্মণ হও অব্রাহ্মণ হও, এটা কিন্তু ভেজই খাওয়াবে গৃহপ্রবেশের দিন। আমরা জেনারেলি বাঙালিরা মাছ ভাজা খাওয়াই, মাছের আইটেমস করি, কিন্তু এরা কিন্তু করে না। আর এইটা দেখো তো পাইনঅ্যাপেলের কিছু একটা আইটেম ছিল, খেতে বেশ টেস্টি ছিল। প্রত্যেকটা খাবারই তো খুব টেস্টি। আর লাস্টে ছিল পায়েস, তারপরে ছিল মাঝকে, মাঝকে মানে এখানকার বাটার মিল্ক যেটাকে বলে, আর তার সাথে আইসক্রিম। তো খাবার দাবার তো অ্যাজ ইট ইজ খুবই ভালো ছিল। আর একটু তো ডিফারেন্ট তোমরা দেখতে পেলে। তারপরে ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মারভান্তে বিচ। এটা তোমরা যদি কেউ উডুপি আসছো, এখানটা ডেফিনেটলি একবার যেও, মুর্ডেশ্বর যাওয়ার রাস্তাতেই তোমরা পেয়ে যাবে। এটা একদম এরকম রোডের সাইডে তুমি বিচ, একটা পুরো আরেবিয়ান সি দেখতে পাচ্ছ, আরেবিয়ান সির একটা পার্ট দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এত সুন্দর না ভিউটা, আমি ক্যামেরাতে জানি না কতটা ক্যাপচার করতে পারলাম, বাট এই যে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, রোডের একদম সাইডে তোমরা এরকম ভাবে দাঁড়িয়ে দেখতে পারবে। আর নেক্সট ভিডিও দেখা হবে।